ভ্যাট চালান সহ কাগজটা একটু দিতে বলেন। এটা তো আপনার 3% বেশি হয়ে যাচ্ছে। এই যে এটা ঠিক আছে 10994 109 এটা হলো আচ্ছা এটার কাগজটা দেখছি কে দেওয়া হয়েছে ভ্যাট রিসিপ্ট সহ। তো অনেক বেশি মনে হচ্ছে, সেটা তো অনেক বেশি মনে হচ্ছে তরমুজের ইয়েটা মানে ভ্যাটের তরমুজের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই যে ওয়াটারমেলন 70 টাকা কেজি পরিমাণ আরে বাবা এটা পরিমাণ এটা পরিমাণ এখন মূল্য হচ্ছে 45 টাকা, মূল্য হচ্ছে 45 দেখেন এইখানে স্যার এটা হলো ভ্যাটের কাগজ হ্যাঁ আর এই যে হলো এই যে এটা হলো কেনার কাগজ কোনটা এই যে একটা কোয়ান্টিটি আচ্ছা টিপি রেট এই যে স্যার হ্যাঁ হ্যাঁ তারপর আপনি 45 টাকা কিনা 80 টাকা বিক্রি করতেছেন, এটা তো অনেক বেশি। একটা আইন আছে এটা হচ্ছে কৃষি পণ্য বাজারজাতকরণ আইন, সেখানে আপনি কৃষি পণ্য সর্বোচ্চ আপনাদের এই এগোরা তারপর সুপার শপ এখানে সর্বোচ্চ আপনার 30% লাভে বিক্রি করতে পারেন, 30%-এর বেশিতে আপনি লাভ করতে পারেন না, ঠিক আছে। 50,000 টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড পর্যন্ত আছে, ঠিক আছে। প্রথমবার আমরা আসলাম, সো আমরা সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করছি, ঠিক আছে। কি দাম বেশি? হ্যাঁ দামটা অনেক বেশি 38%। এটা আপনার মানে কৃষি পণ্য বাজারজাতকরণ যে আইন আছে সেখানে সর্বোচ্চ আপনি 30% লাভ করতে পারেন। বর্তমান বাংলাদেশ সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর এবং সিটি কর্পোরেশন, আমরা প্রতিদিন তিনটা করে টিম আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন জায়গাতে আমাদের যাচ্ছে, তারা অভিযান পরিচালনা করছে। আমাদের উদ্দেশ্য হলো যে এই রমজানে, পবিত্র রমজানে জনগণ যাতে সহনীয় পর্যায়ে তাদের সহজলভ্য তাদের পণ্য সহজলভ্য পায় এবং সহনীয় পর্যায়ে তাদের দামটা যেন থাকে, এটা আমরা মনিটরিং করছি। পাশাপাশি আমরা মনিটরিং করছি যে তারা যে খাদ্যটা কিনছে সেটা যেন ঠিক থাকে, সেটা যেন আপনার বিশুদ্ধ খাদ্য থাকে। তো এটার জন্য আমরা একটা বাজার মনিটরিং করেছি, সেই বাজারে আমরা কিছু অ্যানোমালিস পেয়েছি। মূল্য তালিকা সংরক্ষণ না করার কারণে, প্রদর্শন না করার কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। তরমুজে আমরা পেয়েছি, মাংসে আমরা পেয়েছি, জরিমানা করা হয়েছে। সর্বশেষ আমরা এগারোতে আমরা অভিযান চালালাম। 11তে আমরা বেশ কিছু মূল্যের অ্যানোমালিস পেয়েছি যেখানে তাদের প্রফিটটা অনেক বেশি করছে, তো সেজন্য আমরা জরিমানা করেছি। তো তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে আর এই ধরনের অ্যানোমালিস যাতে না হয়।